নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ধরো কোনো জুয়েলারি বানাতে চাইছো, হয়তো কড়ি দরকার, কিন্তু হাতের কাছে কড়ি নেই। তোমরা কিভাবে সেই কড়িটা তৈরি করবে, একদম হ্যান্ডমেড কড়ি। তো সেই কড়ি কিভাবে তৈরি করছি সেটারই ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে চলে এসেছি। প্রথমেই আমি এখানে যে ক্লে দিয়ে তৈরি করব, তো ক্লেটা নেওয়ার জন্য এখানে যে মোল্ডেড ক্লে আমি নিয়ে নিয়েছি। হার্ডনার এবং রেজিন দুটো পার্টকেই সম পরিমাণে পাউডার দিয়ে একটুভাবে মিক্সড করে নিয়ে একটা ক্লে বল, বড় মতো একটা ক্লে বল বানিয়ে ফেললাম। তারপর কড়ি বানাবো, সেই জন্য ছোট্ট ছোট্ট বল এভাবে করে নিলাম। তারপর দেখো বলগুলোকে এক পাউডার দিয়ে দিয়ে দুই পাশগুলোকে একটু ছোঁচালো মতো করে নিতে হবে। মানে দুই দিকটা একটু যেন সরু সরু ছোঁচালো মতো এই ভাবটা থাকে, প্রত্যেকটা বলকেই এরকমভাবে আমি করে নেব। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখো, হেল্পফুল হতে চলেছে। আর কিভাবে যে ক্লে দিয়ে একটা কড়ি বানানো যায় সেটাও তোমরা জানতে পারবে। আর তো দেখো প্রত্যেকটা বলকেই এভাবে আমি ছুটচালো করে নিয়ে প্রত্যেকটা বলকেই এভাবে করে নিয়েছি। এরপর দেখো যে টেক্সচারটা, যে কড়ির যে টেক্সচারটা নিয়ে আসবো, মানে গঠনটা, সেটা কিভাবে আনছি। এখানে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি ক্লে টুল থাকে, এরকম ধরনের ক্লে টুল নিয়ে নেবে। যেহেতু আমার কাছে কোনো ক্লে টুল নেই, এই চাকু ছিল, চাকুটাই ভাবলাম এটার অনেকটা আমি যেটা করতে চাইছি সেটা হয়তো এটা অনেকটাই বানানো যাবে, সেই হিসেবে এরকম ধরনের ছোট্ট একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুর এই ডগা দিকটা আমি যে কড়ির যে মাঝখানে যে গঠনটা, সেই গঠনটা আনার চেষ্টা করছি। তো প্রথমেই দেখো আমি একটু চাকু দিয়ে চেপে দিলাম এবং সাইড পোর্শনে যে একটু খাঁজ খাঁজ থাকে না, ঠিক করি সেরকমই ওই চাকুটার এই যে খাঁজ আছে, ওই খাঁজ দিয়ে চাকুটা দিয়েই এভাবে আমি কড়ির যে মিডিল পোর্শনে যে গঠনটা সেটাই আমি করে নিচ্ছি। এভাবে তোমরা দেখবে সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর সব সময় যে সব কিছুই তোমরা হাতের কাছে পাবে বা যে বাজারেই পাবে, মার্কেটেই পাবে, কিনতে পাবে, সেটাও তো নয়। কোনো জিনিস হয়তো তুমি বানাতে চাইছো, সেটার পরিপ্রেক্ষিতে তোমরা এরকমভাবেও জিনিস তৈরি করতে পারো। তো অবশ্যই ভাববো তোমাদের ভিডিওটার মাধ্যমে কিছু হেল্পফুল করতে পেরেছি। তো তোমরা যারা আমার নতুন ফ্রেন্ডস দেখছো, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও, তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে আমাকে ফলো করে রেখো। তো দেখো প্রত্যেকটায় আমার কড়ির যে গঠনটা দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে রং করার পালা। রং করব, তার জন্য এখানে আমি করে নিয়েছি, সেটা শুকিয়ে গেছে ভালো মতো। আর এই ক্লেগুলো এতটাই শক্ত হয়ে যায়, খানিকক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। তো আর শুকিয়ে গিয়ে বেশ শক্ত মজবুত হয়ে যায়। তো দেখো এখানে আমি যে কড়িগুলো করে নিয়েছি, তারপর এখানে আমি যে ফেব্রিক অ্যাক্রেলিক কালার সাদা রঙটা এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর একটা কথা বলা হয়নি, সেটা বলে দিই। তোমরা যদি কোনো সময় চাও যে কড়িটা হ্যাঙ্গিং কোনো কিছু, হয়তো ইয়াররিংসের সঙ্গে হয়তো কোনো ইয়াররিংস বানাচ্ছ, সেটা হয়তো হ্যাঙ্গিং কিছু করবে বা নেক পিসের সঙ্গে, সেক্ষেত্রে হ্যাঙ্গিং করতে গেলে তোমরা কড়ি যখনই বানাবে তখনই একটা ছিদ্র করে নেবে। মানে সাইডে তোমরা যে জায়গাতে হয়তো হ্যাঙ্গিং করতে সে ছিদ্র করে নেবে। যেহেতু আমি এখানে বানিয়েছি, কোনো আমার হ্যাং করার কোনো পার্ট ছিল না, যে পারপাসে আমি বানিয়েছিলাম, তো সেই জন্য আমি এরকমই বানিয়েছি। তো আশা করছি ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু হেল্পফুল করতে পেরেছি। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, যাতে প্রত্যেকেই আমার ভিডিও দেখতে পারে, কিছু শিখতে পারে, জানতে পারে। চলো আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।